ড্রোন, রকেট ও মিসাইল প্রযুক্তি। বাংলাদেশে এসব শব্দ এখনো অনেকের কাছে কাগজে কলমের বিষয়, কিন্তু বাস্তবে এই প্রযুক্তি নিয়ে কাজ চলছে একেবারে ঘরের ভেতর। খোলা যন্ত্রাংশ, তার আর কম্পিউটারের পর্দা ঘিরে টেবিল জুড়ে ছড়িয়ে আছে মোটর, সার্কিট বোর্ড, স্ক্রুড্রাইভার। ল্যাপটপের স্ক্রিনে ভেসে উঠছে নকশা আর হিসাব। আমি দেবসারথী তীর্থর বাবা। আমি বাবা হিসেবে গর্বিত, আনন্দিত। সকলেই চায় আসলে এই ধরনের সন্তানের উদ্ভাবনীয় যে প্রজেক্ট, এগুলো সকলেই চায় যে তার ছেলে করুক। এই কাজগুলো চলছে নীলফামারীর জলঢাকা উপজেলার একটি সাধারণ ঘরে। এখানে প্রতিদিন সময় কাটে কিশোর বিজ্ঞানী দেবসারথী তীর্থের। নিজের হাতে তৈরি করা মাল্টিফাংশনাল ড্রোনে সে যুক্ত করেছে নজরদারি, অবজেক্ট ট্র্যাকিং ও স্বয়ংক্রিয় নেভিগেশনের মতো সুবিধা। মাঠে উড়িয়ে পরীক্ষা করা হচ্ছে এর সক্ষমতা, ঠিক করা হচ্ছে ভারসাম্য ও নিয়ন্ত্রণ। ড্রোনের পাশাপাশি তার মনোযোগ এখন রকেট ও মিসাইল প্রযুক্তির দিকে। কম্পিউটারের পর্দায় দেখা যাচ্ছে রকেট বডির ডিজাইন, বিভিন্ন অংশের বিন্যাস আর সিমুলেশন, অবজেক্ট ডিটেকশন অ্যালগোরিদম, লো রাডার সিগনেচার ডিজাইন ও কৌশলগত ম্যানুভারিং নিয়ে চলছে গবেষণা। প্রতিরক্ষা বাহিনীকে আমরা যেন আরও শক্তিশালী করতে পারি, যাতে আমরা অন্যান্য দেশের সঙ্গে আমরা আর কি কম্পিট করতে পারি, যাতে আমাদের দেশে এরকম কোনো সিচুয়েশন হয় আর কি, তাহলে সেক্ষেত্রে যাতে আমরা নিজেদের সুরক্ষা দিতে পারি যতটুকু সম্ভব। আর আমাদের রকেট মিসাইলটি মূলত বিভিন্ন জাত থেকে ইন্সপায়ার, লাইক ইন্ডিয়ান মার্কসের ফ্যালকন 9 থেকে আমাদের যে ল্যান্ডিং যে সিস্টেমটা রয়েছে সেখান থেকে ইন্সপায়ার, এবং পাশাপাশি ফিলিস্তিন থেকে ইসরায়েল এবং ইসরায়েল থেকে ফিলিস্তিনে দেখা যাচ্ছে যে মিসাইলগুলো ব্যবহার করা হচ্ছে অতিরিক্ত রিসোর্সেস না থাকার কারণে। সেখান থেকে আমরা ইন্সপায়ার হয়ে আমাদের সুগার বেস ইঞ্জিন আমরা তৈরি করার চিন্তাভাবনা করেছি, যেটা নিয়ে আমরা গত 1-1.5 বছর থেকে রিসার্চ করতেছি আমাদের রকেটের জন্য। তো আরও বিভিন্ন জায়গা থেকে ইন্সপায়ার হয়ে বিভিন্ন জায়গা থেকে ডেটা কালেক্ট করে, বিভিন্ন আর্টিকেল থেকে আমরা ডেটা কালেক্ট করে আমরা আমাদের মিসাইল এবং আমাদের মাল্টিফাংশনাল ড্রোনের জন্য কাজ করছি, এবং ইন ফিউচার আমরা সাবমেরিনে কাজ করার চিন্তাভাবনা করছি, যাতে সমুদ্র বা নদীর তলদেশে আমরা বিভিন্ন ধরনের রিসার্চ করতে পারি। এই কাজের স্বীকৃতি মিলেছে জাতীয় পর্যায়ে। বিভিন্ন বিজ্ঞান প্রতিযোগিতায় স্বর্ণপদক অর্জন করেছে দেবসারথী তীর্থ। রকেট ও মিসাইল গবেষণায় আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশ নিতে এবার ইন্দোনেশিয়া থেকে সে পেয়েছে আমন্ত্রণ। তবে অর্থনৈতিক সংকটে থেমে আছে প্রস্তুতি। ছেলে হিসেবে শুধু বলবো না, আমার ছেলে এখন শুধু আমার ভিতরে নয়, সে দেশ এবং জাতীয় পর্যায়ে সে সব কিছু করার পরে এখন আন্তর্জাতিকভাবে সে পার্টিসিপেট করতে যাচ্ছে। তার শেষ প্রজেক্ট এখন যেটা হাতে আছে সেটা হচ্ছে যে মিসাইল রকেট। এই রকেট মিসাইলটা এখন আন্তর্জাতিকভাবে ইন্দোনেশিয়ায় সে প্রতিযোগিতায় যাচ্ছে। এটাতে যে খরচ, এটা যে ব্যয়বহুল খরচ, এই খরচগুলো আসলে আমার জন্য খুব কষ্টসাধ্য দাঁড়াইছে। আমি চাচ্ছি যে দেশের অনেক সরকারি বেসরকারি প্রতিষ্ঠান আছে যারা একটু এই প্রজেক্টের কারণে যদি সাপোর্ট করে, অর্থনৈতিকভাবে সাপোর্ট দিলে সে জাতীয় পর্যায়ে যে গোল্ড মেডেল নিয়ে আসছে, আমি চাচ্ছি যে সে আন্তর্জাতিকভাবেও সে গোল্ড মেডেল নিয়ে আসবে। 2026 সালে এসএসসি পরীক্ষার্থী এই কিশোরের দিন কাটে পড়াশোনা আর গবেষণার মাঝেই। বিভিন্ন বিজ্ঞান ভিত্তিক যে মেলাগুলো হয়, এই মেলাগুলোতে সে অংশগ্রহণ করে, এবং তার মধ্যে কিন্তু আবিষ্কার করার বা তৈরি করার কিন্তু প্রবণতা অনেক বেশি, এবং সে বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণ করে কিন্তু প্রথম স্থান অধিকার করেছে বরাবরই আর কি। আমাদের থানা পর্যায়ে, তারপরে জেলা পর্যায়ে, ইভেন আমরা জাতীয় পর্যায়ে কিন্তু গিয়েছি গত বছরে। সীমাবদ্ধতার মধ্যেও তার স্বপ্ন বড়। প্রয়োজন শুধু সহযোগিতা, যাতে জলঢাকার এই ছোট্ট ঘর থেকেই বাংলাদেশের প্রযুক্তির সম্ভাবনা পৌঁছে যেতে পারে আন্তর্জাতিক মঞ্চে। নিউজ ডেস্ক, RTV।